পাহাড়ি জঙ্গলের গভীরে গাছের গা থেকে খুব আদর আর যত্ন করে ছাল আলাদা করা হয়। তারপর সেই ছালের ভেতরের নরম রেশাদার ত্বকটা টান দিয়ে খুলে নেওয়া হয়। এই ত্বকই আসলে আমাদের পুরো কাজের আসল প্রাণ। এখন এই রেশাদার ত্বককে পুরো ৭২ ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রাখা হয়, যাতে এটি ধীরে ধীরে নরম হয়ে যায় আর ভেতরের রেশাগুলো খুলে গিয়ে আরও শক্ত আর কার্যকর হয়ে ওঠে। ৩ দিন পর দেখা যায় ভেজা ত্বকটি একদম সুন্দর করে ফুলে উঠেছে। তখন এটিকে পাতলা পাতলা অংশে ছিঁড়ে নেওয়া হয়। এর ওপর রাখা হয় একটু নরম তুলা আর কিছু শুকনো পাম্পাস ঘাসের পাতা। সব কিছু একসাথে ভালোবাসা দিয়ে লেকটে নিয়ে একটি ভারী যন্ত্র দিয়ে ঘন্টার পর ঘন্টা জোরে জোরে পেটানো হয়। এই প্রক্রিয়ায় সব রেশা একে অপরের সঙ্গে মিশে যায় আর আগুন ধরার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এরপর এই পুরো জিনিসটিকে রোদে ভালো করে শুকোতে দেওয়া হয়। অন্যদিকে কয়লার কিছু টুকরো খুব ভালো করে গুঁড়ো করে চালুনির সাহায্যে ছেঁকে নেওয়া হয়, যাতে পাওয়া যায় একেবারে মিহি আর নরম কালো পাউডার। একই সাথে ওখলিতে কর্পূর, রাল আর গ্লোবারের লবণ একসাথে ভালো করে কুটে নেওয়া হয়, যাতে এই মিশ্রণ দ্রুত উপযোগী হয়ে ওঠে আর আগুনকে স্থির রাখতে সাহায্য করে। এখন যখন কাঠের ত্বকটি রোদে শুকিয়ে একদম পাপড়ের মতো শক্ত হয়ে যায়, তখন তার ওপর গুঁড়ো করা উপকরণ আর কালো ছাই ভালো করে ছিটিয়ে দেওয়া হয়। এরপর একে ঠিক যেন ছোটবেলায় মা যেভাবে রুটি বেলে স্নেহ করে গুটিয়ে নিতেন, সেভাবেই সুন্দর করে রোল করা হয়। এই রোলটিকে কাগজে শক্ত করে মুড়ে একটি পাতলা বাঁশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। উপরে লাগানো হয় কাঠের ঢাকনা। আর এইভাবেই প্রস্তুত হয়ে যায় আমাদের দেশি হোমমেড লাইটার। না দেশলাইয়ের ঝামেলা, না আগুন জ্বালানোর চিন্তা। শুধু ঢাকনাটা খুলুন, একটু হালকা ফুঁ দিন আর মুহূর্তের মধ্যেই আগুন হাজির।